নমস্কার, লুসির রান্নাঘরে স্বাগত। আজকে চলে এসেছি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি নিয়ে। বন্ধুরা, কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব। খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই আমসত্ত্ব, আর এটি আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাঁচা আমের এই আমসত্ত্ব বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কিছু কাঁচা আম। এখানে আমি 4টে আম নিয়েছি। এখন আমি আমের খোসাটা ছাড়িয়ে প্রথমে কেটে নেব, তারপরে এগুলোকে আমি সিদ্ধ করে নেব। দেখুন, সিদ্ধ বসিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এখন হাতা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জল দিলেই হবে। আমি এখানে 1 বাটি জল দিয়েছিলাম 4টে আমে। দেখুন, ঠিক এইরকম অবস্থায় এসে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব, আর এটাকে আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকুনি দিয়ে কাঠটাকে ছেঁকে নিচ্ছি, কেননা এর মধ্যে আমের যে আঁটির অংশটা থাকে, একটু শক্ত থাকে, ওটাও থেকে যেতে পারে, কিছু কচাও থেকে যেতে পারে। সেই কচা অংশটাকে আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে বাদ দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি ছেঁকে নেওয়া আমের কাঠটাকে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটাকে দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকছি। দেখুন, চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেব 2-3 ফোঁটা ফুড কালার। যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, একটু সবুজ রঙের ফুড কালার দিলে বেশ দেখতে ভালো হয়। বেশ ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি নাড়তে থাকছি। যতক্ষণ না এটা একেবারে ঘন হয়ে যাচ্ছে, আমি এই অবস্থায় নাড়তে থাকবো। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখবেন, খুবই ভালো হয়। দেখুন, এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর এটাকে আমি থালার উপরে দিয়ে দেব। সেই থালাতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর ব্রাশ করে নিচ্ছি তেলটাকে। তার উপরে এটাকে পাতলা করে দিয়ে দেব, আর আমি একটু রোদ্দুর দিয়ে দেব। আপনারা চাইলে রোদ্দুরে না দিয়ে এটা পাখার হাওয়াতেও শুকনো করে নিতে পারেন। রোদ্দুরে দিলে জিনিসটা বেশি ভালো হয়, অনেক দিন রাখার পক্ষে একটু রোদ্দুর খাওয়ালে খুব ভালো হয়। ওই জন্য আমি এটাকে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কিছুটা অংশ আমি নিয়ে নিচ্ছি থালার উপরে, আর একেবারে পাতলা করে এটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ ভালো করে থালার চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম। এটাকে আমি একটা দিন রোদ্দুর খাইয়ে নেব। 2-3 ঘন্টা রোদ্দুর খাওয়ালেই যথেষ্ট। তারপরে এটাকে আমি ফ্রিজে তুলে রেখে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন, রোদ্দুর দিয়ে শুকনো করে নিয়েছি। এখন কেমন লাগছে দেখতেই পাচ্ছেন, একদম পাতলা সুন্দর হয়েছে। এখন ছুরি দিয়ে এটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি, আর রোল করে এটাকে আমি গুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটা পাতলা, কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক এইভাবে সব কটা আমসত্ত্বই আমি রোল করে নিচ্ছি, আর এরকম রোল করে নিয়ে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। এইরকম আরও কিছু আমসত্ত্ব আমি বানিয়ে নিয়েছি। একইভাবে সব আমসত্ত্বগুলোকে আমি 1 বছরের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে আরও কিছু আমসত্ত্ব আমি বানিয়ে নিয়েছি। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত বন্ধুরা। আবার ফিরে আসছি
অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে